ওপরবালাও মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের সাথে আছে বন্ধুরা। কলকাতা নাইট রাইডার্স এখনো কোয়ালিফাই করতে পারে। কালকে থেকে যে দুটো ম্যাচ হলো সেই দুটো ম্যাচে কলকাতার রাস্তা মনে হচ্ছে আস্তে আস্তে খুলছে বন্ধুরা। কালকে পাঞ্জাব কিংস হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে, আজকে চেন্নাই সুপার কিংস হেরে গেল লখনৌ সুপার জায়ান্টসের কাছে, এবং আরও কয়েকগুলো ম্যাচ আছে। সেই ম্যাচগুলো যদি হেরে যায় ওই দলগুলো, তাহলে কিন্তু কলকাতাও 15 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারে, বাকি যদি তিনটে ম্যাচ জিতে যায় কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা। তো কলকাতার এখন তিনটে ম্যাচ বেঁচে আছে। কলকাতা যদি বাকি তিনটে ম্যাচ জিতে নেই, সেই তিনটে ম্যাচ জেতার পর তাদের হয়ে যাবে 15 পয়েন্ট, এবং কয়েকটা দল আছে সেই দলগুলো যদি ম্যাচ হারে তাহলে কিন্তু কলকাতা 15 পয়েন্ট নিয়েও বন্ধুরা কোয়ালিফাই করতে পারে। তো কিভাবে কোয়ালিফাই করতে পারে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে আছে আরসিবি, 2 নম্বরে আছে গুজরাট। তো এই দুটো দল অবশ্যই আমার মনে হয় কোয়ালিফাই করতে পারে। এই দুটো দলকে আমি বাদই দিলাম। তারপরে যে দলগুলো আছে সেই দলকে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি কি কিভাবে কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করতে পারে বন্ধুরা। তো সানরাইজার্স হায়দ্রাবাদের এখন দুটো ম্যাচ আছে, একটা আছে চেন্নাই সুপার কিংসের সাথে, একটা আছে আরসিবি দলের সাথে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ যদি বাকি দুটো ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ 14 পয়েন্টই থেকে যাবে বন্ধুরা। এবার আসছি পাঞ্জাব কিংসকে নিয়ে। পাঞ্জাব কিংসের 13 পয়েন্ট আছে, বাকি আছে তাদের দুটো ম্যাচ বন্ধুরা। একটা খেলবে আরসিবির সাথে, একটা খেলবে লখনৌ সুপার জায়ান্টসের সাথে। তো আরসিবিও অনেক বড় একটা দল, শক্তিশালী দল, এবং আরসিবির কাছে কিন্তু পাঞ্জাব কিংস 2025 সালে 3 বার হেরেছিল বন্ধুরা, একবার মাত্র জিততে পেরেছিল। এখন যেভাবে পাঞ্জাব কিংসের ফর্ম চলছে মনে হচ্ছে কি তাদের ম্যাচ জেতা খুবই কঠিন। তাদের বোলিংই চলছে না ভাই, এবং ব্যাটিংও খুবই খারাপ হতে লেগেছে পাঞ্জাব কিংসের। তারা পরপর 5টা ম্যাচ হেরে গিয়েছে বন্ধু। তো পাঞ্জাব কিংসের দুটো ম্যাচ আছে, একটা আরসিবির সাথে, একটা লখনৌর সাথে। যদি পাঞ্জাব কিংস দুটোই ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু কলকাতার জন্য একটা চান্স তৈরি হবে বন্ধুরা। আরও বলছি তোমাদেরকে, শুনো খালি। তারপর রাজস্থান রয়্যালস আছে। রাজস্থান রয়্যালসের 3টে ম্যাচ আছে বন্ধুরা। রাজস্থান রয়্যালস আমার মনে হয় কোয়ালিফাই করতে পারে, তাদের ম্যাচগুলো একটু সহজ আছে বন্ধুরা। একটা দিল্লির সাথে খেলবে, একটা মুম্বাইয়ের সাথে খেলবে, একটা লখনৌর সাথে খেলবে। তো রাজস্থান রয়্যালসের যে 3টে ম্যাচ আছে সেই 3টে দল কিন্তু নিচের দিকে আছে বন্ধুরা। তো সেই 3টে দলকে আমার মনে হয় হারাতে পারে রাজস্থান রয়্যালস। 3টের মধ্যে যদি দুটো জেতে তারা, তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারে প্লে অফের জন্য বন্ধুরা। তো রাজস্থান রয়্যালসের 12 পয়েন্ট আছে, তো রাজস্থান রয়্যালসের চান্স আছে 3 নম্বরে কোয়ালিফাই করার বন্ধুরা। এবং 4 নম্বরে জায়গাটা কেকেআর পেতে পারে, চলো তোমাদেরকে আগে বলছি। তারপরে আছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের 12 পয়েন্ট আছে, দুটো ম্যাচ চেন্নাই সুপার কিংসের বাকি আছে। চেন্নাই সুপার কিংস একটা ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে খেলবে, একটা ম্যাচ খেলবে জিটির সাথে, ঠিক আছে। চেন্নাই সুপার কিংস যদি সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দেয়, ধরো 2 পয়েন্ট তারা পেয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে, তাহলে 14 পয়েন্ট হয়ে যাবে চেন্নাই সুপার কিংসের। এবং গুজরাট টাইটান্সের কাছে যদি চেন্নাই সুপার কিংস হেরে যায় তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংস 14 পয়েন্টই থেকে যাবে বন্ধুরা। দিয়ে তারপর কলকাতা নাইট রাইডার্স যদি বাকি 3টে ম্যাচ জিতে নেয় তাহলে 15 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে যাবে বন্ধুরা। আশা করছি তোমরা বুঝে গিয়েছো আমি কিভাবে বলতে চাইলাম। আরসিবি গুজরাট কোয়ালিফাই করবে, এবং রাজস্থান রয়্যালস 3টে ম্যাচ আছে, 3টে ম্যাচের মধ্যে তারা দুটো ম্যাচ যদি জেতে তাহলে কিন্তু তাদের কোয়ালিফাইটা নিশ্চিত হতে পারে 3 নম্বরের জায়গাতে। হায়দ্রাবাদ যদি দুটোর মধ্যে দুটোই হেরে যায় তাহলে 14 পয়েন্টই থেকে গেল। ধরো চেন্নাই সুপার কিংসের 12 পয়েন্ট আছে, তো চেন্নাই সুপার কিংস যদি একটা জেতে একটা হারে, ধরো সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা হারালো এবং গুজরাটের কাছে হেরে গেল, তাহলে কলকাতা নাইট রাইডার্স বাকি 3টে ম্যাচ জেতার পর তাদের 15 পয়েন্ট হয়ে যাবে। চেন্নাই সুপার কিংসও 14 পয়েন্টে থেকে গেল, তারপর সানরাইজার্স হায়দ্রাবাদও 14 পয়েন্টে থেকে গেল, এবং কলকাতা নাইট রাইডার্স 4 নম্বরের জন্য কোয়ালিফাই করে গেল বন্ধুরা। এইরকম ভাবে কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করে নিতে পারে প্লে অফের জন্য বন্ধুরা। তো এখন আস্তে আস্তে মনে হচ্ছে কলকাতার দরজা খুলছে, খালি ভাগ্যর সাথ লাগবে, ওপরওয়ালার হাত লাগবে, তাহলেই ভাই কলকাতা নাইট রাইডার্স এখনও প্লে অফে পৌঁছাতে পারে বন্ধুরা। এবং দিল্লি ক্যাপিটালসেরও চান্স আছে, কিন্তু দিল্লি ক্যাপিটালস 14 পয়েন্টের বেশি যেতে পারবে না। তো কলকাতা নাইট রাইডার্সের চান্স আছে অনেকটা এখনও ভাই, তোমরা হার মানো না। কলকাতা নাইট রাইডার্স যদি বাকি 3টে ম্যাচ জেতে তাহলে কিন্তু এখনও কোয়ালিফাই করতে পারে। আজকে গুজরাট টাইটান্সের সাথে ম্যাচ আছে, যদি আজকে গুজরাট টাইটান্সকে তারা হারিয়ে দেয়, তারপর আছে মুম্বাইয়ের সাথে ম্যাচ, মুম্বাইকে যদি হারিয়ে দেয়, তারপর দিল্লির সাথে ম্যাচ আছে, দিল্লিকে যদি হারিয়ে দেয়, তো 3টে ম্যাচ জেতার পর কলকাতার 15 পয়েন্ট। এবং বাকি যে দলের কথাগুলো বললাম সেই দলগুলো যদি ওইভাবে হেরে যায় তাহলে কিন্তু কলকাতা এখনও কোয়ালিফাই করবে বন্ধুরা 15 পয়েন্ট নিয়ে। তো ভরসা এখনও রাখো বন্ধুরা, এখনও কলকাতা টিমের ওপর থেকে ভরসা তোমরা উঠাও না, এখনও কোয়ালিফাই করার অনেকটা চান্স আছে কেকেআরের জন্য বন্ধুরা।